যে সমস্ত ভক্তরা বাহিরে ঘোরাফেরা করছেন আপনারা আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সকলেই স্টেজের সামনে সকলে চলে আসুন এবং প্রভুর শ্রীমুখ থেকে ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করুন। এবং প্রভু আমরা এখন সবাই মিলে 3 বার হরি বল বলে স্বাগত জানাবো। হরি বল, হরি বল, হরি বল। His grace প্রেম ভক্তি প্রভু কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। কষ্ট করে বলুন হরে কৃষ্ণ। বুঝতে পেরেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই জমিয়ে বসেছেন, ঘুমের ব্যবস্থা হলে ভালো হতো, কিন্তু মহাপ্রভু আওয়াজটা একটু বেশি আছে। অনাসক্তি ভগবানের প্রতি ভক্তি লাভ। প্রথমে আমরা একটা ভজন পরিবেশন করব। গায়ে গোড়া চার জীবের তরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গায়ে গোড়া চার জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোড়া চার জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোড়া চার
संकीर्तन पिता पतित पवन गौरताय की, संकीर्तन कमांडर इन चीफ जगत गुरु शिल प्रभुपाद की, समवेत भक्त मंडली की, निताय गौर प्रेमानंदे। थैंक यू नित्य प्रभु, खूब सुंदर मृदंग बाजाনোর জন্য। थैंक यू बंशाराम प्रभु, खूब सुंदर हारमोनियम। अग्नि प्रभु करताल বাজিয়েছো। তোমার নাম কি? গীতার। ও থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ। সবাই নিচে বসেছেন, যারা পিছনে চেয়ারে বসে আছেন ধন্যবাদ দিতে একটু কষ্ট হচ্ছে। সামনে আসেন, তার ধন্যবাদটা পাবেন। অনেক লোক আছে, সবাই সামনে আসুন। আমাদের ভক্ত মাতাজিরা খুব দয়ালু, আপনাদেরকে বাইরের লোক পিছনে এসে সামনে বসবে সেগুলো জায়গা রেখে ওরা বিনম্রতা বসে তো পিছনে বসছে। আসলে আরে আমি तस्मै श्री गुरवे नमः। रूपपदामह्यं ददाति सबदन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं शर्वजातं सहगणरघुनाथं नीतं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशदादिने। वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशय जन्मवापतये नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायाते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतेशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। रक्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् महाप्रभु की। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ভক্তি কেবল গোপেন্দ্র কৃষ্ণ স্বামী মহারাজের মুখনিষ্ঠিত গৌর কথামৃত আপনারা আস্বাদন করছিলেন। মহারাজের মুখ থেকে যেন শুভামৃত নির্গত হচ্ছিলেন। আপনারা
সেটি পান করছিলেন। হঠাৎ করে রসভঙ্গ হয়ে এই কোকিল কণ্ঠের পরিবর্তে গলা ভাঙা কাক, এরকম কাকের ডাক শুনতে এখানে বসিয়ে দিয়েছেন আমাকে। আমি একটু নিজেকে একটু সংকোচ এবং বিপর্যস্ত অনুভব করছি। সকালবেলা যখন এই আলু ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে যাই, তখন গিয়ে দেখি যে আলুগুলো তুলে নিয়ে গেছে যাদের জমি, তারা চাষ দিয়ে ভালো আলুগুলি, মেইন আলুগুলি তুলে নিয়ে চলে গিয়েছে। পরে আবার ট্রাক্টর দিয়ে চাষ দিয়েছে, ওখানে আবার অনেকগুলি আলু বেরিয়েছে। সেগুলি যারা আলু কুড়ায়, যাদের জমি নেই আলু কুড়ায়, তারা নিয়ে যাচ্ছে। আমি হচ্ছি তার, উনি হচ্ছেন মহারাজ, আমি হচ্ছি দাস। উনি গৌর কথামৃত সর্বোচ্চ স্তরে ভক্তরা পরিবেশন করেন এবং শ্রবণ করেন। মহারাজ হিসাবে ওনার অধিকার তাই সেই জগতে, তাই উনি করেছে। আমি দাসে যা ছেড়ে দিয়েছেন ঐক্য সেটি উনি কুড়াব। গৌর কথামৃতে দুটি দিক আছে, একটা হচ্ছে লীলা কথা, আরেকটা হচ্ছে তত্ত্ব কথা। যারা নিম্ন স্তরের ভক্ত, যারা ওই রকম আলু কুড়ানোর দল, তারা তত্ত্বের উপরে, তারা তত্ত্ব নিয়ে ব্যস্ত বেশি। আর যারা মহাজন, তত্ত্বকে যারা জয় করেছেন, অনুভব করেছেন, তারা হচ্ছেন অমৃত আস্বাদনের জন্য লীলা কথা অমৃত। তা আমার অধিকার সেখানে নেই। আমার যেখানে ওই বাংলায় একটা কথা আছে না, কার দৌড় যেন একটা কথা আছে, কার দৌড় কি পর্যন্ত। তা আমার যতটা দৌড়, আমি সেটা আপনাদেরকে একটু সেটা টলারেট করার জন্য, সহন করার জন্য বলব। সিদ্ধান্ত এবং তত্ত্ব, এটার উপর আমি বলবো। হ্যাঁ, তবে আমি যতই নগণ্য হই না কেন, আমি যে সিদ্ধান্ত এবং তত্ত্বের কথা বলবো, সেগুলি একটাও আমার নয়। সেটি বড় বড় মহাজনদের শাস্ত্রের উপর ভিত্তি করে সেগুলি আমি কালেক্ট করেছি এবং সেগুলো উপস্থাপন করব। এগুলি জানা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কিছুক্ষণ আগে মনে হয় মাতাজির নাম কি আপনার? কি মাতাজি? বৌহা মাতাজি বলছিলেন, কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, জন্ম কর্ম চমের দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত, এই তত্ত্বটার উপর কৃষ্ণ জোর দিয়েছেন যে আমার জন্ম এবং কর্ম যে কি, সেটা জানতে হলে আমি যে কি বস্তু, আমি যে কি তত্ত্ব, সেটা জানতে হবে। তার মানে যখন আমার তত্ত্ব জানবে, তখন আমার মাহাত্ম্য বুঝতে পারবে। যখন আমার মাহাত্ম্য বুঝতে পারবে, তখন আমার লীলা, আমার অ্যাক্টিভিটিস, আমার গুণ কর্ম ইত্যাদি ভালো করে বুঝতে পারবে। আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি একটা কিছু কাজ করেন, যা করেন, সেটা নিউজ হয়ে যায় না, সংবাদপত্রে আসে, টেলিভিশনে দেখায়, আর আমরা সেটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করি। ওরকম কাজ কত জায়গায় করে বেড়াচ্ছে। হ্যাঁ, ধরুন প্রাইম মিনিস্টার যদি জুহুতে সমুদ্র সৈকতে গিয়ে একটা বস্তা নিয়ে ওই সমুদ্রের পাড়ে যদি কেউ বিসলেরির জলের বোতল ফেলে রাখে, প্লাস্টিকের বোতল ফেলে রাখে, আর প্রাইম মিনিস্টার হিসাবে যদি একটা বস্তা নিয়ে বাম হাতে বস্তা আর ডান হাত থেকে ওইগুলো যদি কালেক্ট করে ওই বস্তার ভিতর জমা করে, তাহলে কি বিশাল নিউজ হয়ে যাবে না? অথচ ওই রকম নোংরা কুড়িয়ে বস্তার ভিতর ঢুকাচ্ছে আমাদের কলকাতায় অলিগলিতে, হাজার গরিবের ছেলে মেয়ে আছে, তার কোনো নিউজ নেই। কেন? সেই ধরনের লোকেরা, আর উনি একরকম না,
নয়, উনি তত্ত্বগতভাবে খুব পাওয়ারফুল আছে। সেই জন্য ওনার যে ওই যে ময়লা করানো জিনিসটা, ওটা কোনো সাধারণ না, ওটাও অসাধারণ। বোঝা গেল কথাটা? তা সকলে ওনার নিউজটা দেখে, আর জার্নালিস্ট যারা আছে, সাংবাদিকরা আছে, ফটো তুলে হোক লিখে হোক ওনার কথা লেখে। এটা কেন লেখে? কেন তিনি এক অসাধারণ ব্যক্তি। অসাধারণ হয়ে যখন সাধারণ কাজ করে তখন সেটা ইম্পর্টেন্ট। ঠিক সেই রকম কৃষ্ণ কি অসাধারণ কি না সে তত্ত্বগতভাবে আমাদের জানতে হবে। তিনি কি সাধারণ একটা ওই গোয়ালার ছেলে না, তিনি রাজাদিরাজ, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে, এমন অনন্ত বৈকুণ্ঠ, দ্বারকা, অযোধ্যা, এমনকি গোলক বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন নায়ক শিরোমণি, সেই ব্যক্তি যাকে লক্ষ লক্ষ লক্ষ্মী দেবীগণ সেবা করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন। সেই ব্যক্তি একটা গোয়ালা এবং ধারণ করে ব্রজে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। এখনই তো ব্রজে কত লোক আছে, এখানে কত রাখাল ছেলেরা আছে, তাদের কথা শাস্ত্রে না লিখে উনার কথা কেন লেখা হলো? কেন? তত্ত্বটা আগে জানা, বুঝা কথা। আর সেই তত্ত্ব শিরোমণি শ্রীকৃষ্ণ আরো সাধারণ রূপে এই বাংলায় এসেছিলেন। উনি তো রাজার ছেলে রূপে এসেছিলেন, কিন্তু সাধারণ ব্রাহ্মণের ছেলে রূপে এসেছিলেন, ঠিক না? ওনার তো রাজগৃহে জন্ম হয়েছে, এখানে গাছতলা জন্ম হয়েছে, ঠিকই না? সাধারণ ছেলে মেয়েদের সাথে কৃষ্ণ তো রাজভোগ খেয়েছেন। রাজভোগ খেয়েছেন না? দধি, মাখন, ঘি ইত্যাদি খেয়েছেন কিনা? মহাপ্রভু খেয়েছেন। কি খেয়েছেন? হেলেঞ্চা, মালেঞ্চা, এই যে সমস্ত এগুলো এইরকম অসাধারণ ব্যক্তি, অথচ এত সাধারণ রূপে এসে লীলাবিলাস করেছেন। সেই লীলাকে যদি আমরা ঠিকভাবে আস্বাদন করতে চাই, সজনে ডাঁটা তো রান্না করে, সেই সজনে ডাঁটার যে টেস্ট, সেই টেস্টটা জানতে হলে দাঁতে খুব জোর থাকতে হবে, তা নাহলে বোঝা যাবে না। ঠিক সেরকম অসাধারণ ব্যক্তিত্ব কৃষ্ণ, তিনি স্বয়ং গৌর রূপে এসে লীলাবিলাস করেছেন। সেটি সেই লীলা আস্বাদন করতে হলে তত্ত্বগত পাওয়ারফুল শক্তি থাকতে হবে, ভিত্তি থাকতে হবে, তা না হলে এটা আমরা বুঝতে পারি। যারা মহারাজ, যারা মহাপুরুষ, ওরা আস্বাদন করে, কিন্তু সাধারণ মানুষ, আমার সাধারণ মানুষের পক্ষে ওই মার্গে বিচরণ করা ডিফিকাল্ট। সেই জন্য তত্ত্ব কথা একটু জানা প্রথমে আমাদের উচিত। প্রথমে আমি যে সিদ্ধান্তের কথা বলবো, আপনারা জানেন শ্রীমান মহাপ্রভুর একজন অন্যতম পার্ষদ, যার নাম শিল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর। নাম কে কে শুনেছেন? হাত উঁচু করেন। শোনেননি? প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর। তিনি আগে অন্য সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন, শ্রী সম্প্রদায়ের। কিন্তু মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়া ভ্রমণ করতে গিয়েছিলেন, তখন মহাপ্রভুর সঙ্গ প্রভাবে তিনি ব্রহ্মমধ্যে গৌড় সম্প্রদায় যুক্ত হয়ে গিয়েছেন। ওই প্রবোধানন্দ সরস্বতীর এক ভাইয়ের নাম হচ্ছে বেঙ্কটেশ্বর, আর বেঙ্কটেশ্বরের ছেলের নাম হচ্ছে শিলা গোপাল ভট্ট গোস্বামী। তো ওনাদের পুরো গোষ্ঠী সহ, পরিবার সহ শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন। সেই সম্প্রদায়কে মহাপ্রভু অনুমোদন দিয়েছিলেন, কিন্তু অনুমোদন দিলেও মহাপ্রভুর একটা ইচ্ছে ছিল কি, জগতের সকলে যেন রাধা কৃষ্ণেরই উপাসনা করে। অন্য সম্প্রদায় যেমন শ্রী সম্প্রদায় আরাধ্য ভগবানকে লক্ষ্মী নারায়ণ ইত্যাদি, কিন্তু মহাপ্রভু নিজে এই ব্রহ্মমধ্যে গৌরী সম্প্রদায় এসে তিনি আরাধ্য ভগবান ব্রজেশ্বরায় এই শ্লোক শিক্ষা দিয়েছেন। সেজন্য সেই বেঙ্কটেশ্বরকে, ছোট্ট গোপাল ভট্টকে গোস্বামী করে দিয়েছেন। প্রবোধানন্দ সরস্বতীকেও তিনি এই সম্প্রদায় এনে সন্ন্যাসী রূপে আখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, ভালো করে কান পেতে শুনে, সংস্কৃত ভাষা, কিন্তু আমি অনুবাদে বলে দেব। ভ্রাত কীর্তয় নাম গোকুলপতৈরুত্তম নমাবলিম যদ্মাভবয় তস্য দিব্যমধুররূপম জগন্মঙ্গলম হন্ত প্রেম মহারসজ্জাল পদিনাসাপিতে সম্ভবেৎ
শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি কৃপা দৃষ্টি পতনে নতই। কিছু বোঝা গেল না? না, হ্যাঁ, উপর দিয়ে গেল। এবার মুখ বরাবর, নাক বরাবর দিচ্ছি, ওরকম উপযোগী করে। সেটা কি? হে ভ্রাত। ভ্রাত মানে বুঝেন তো কি? হ্যাঁ, এইটা বুঝতে পারছেন। কে বলছেন আমাদেরকে? মহাপ্রভুর পার্শ্ব প্রবোধানন্দ সরস্বতী আমাদের বলছে, হে ভ্রাত, কি বলেছেন? তুমি গোকুলপতি শ্রীকৃষ্ণের নামাবলী, নামাবলী মানে যত নাম আছে, গিরিধারী, গোপীনাথ, গোবিন্দ, কৃষ্ণ, মুরারি, যত নাম আছে এগুলিকে নামাবলী। বলি মানে পুরুলাই, বহু বচন, অনেক নাম। তিনি বলছেন, হে ভ্রাতগণ, তোমরা যতই গোকুলপতি শ্রীকৃষ্ণের নামাবলী উচ্চস্বরে কীর্তন করো, ভালো করে শুনুন সিদ্ধান্ত, অথবা তার অপূর্ব জগৎ মঙ্গল রূপের ধ্যান করো, কিন্তু যদি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা দৃষ্টি তোমাদের উপরে বর্ষিত না হয়, তাহলে পরম উন্নত উজ্জ্বল প্রেম ভক্তি রস আস্বাদনের আশা কখনো তোমার পূর্ণ হবে না। তুমি যতই কৃষ্ণের নামাবলী জপ করো আর ধ্যান করো। কথাটা বোঝা গেল? তার মানে কৃষ্ণের নাম জপ করে, কৃষ্ণ কথা চিন্তা করে যদি আমরা প্রকৃতপক্ষে রসাস্বাদন করতে চাই, তাহলে আমাদের উপরে মহাপ্রভুর কৃপা দৃষ্টি থাকতে হবে। মহাপ্রভুর কৃপা দৃষ্টি ছাড়া যতই যে অন্যান্য নাম উচ্চারণ করুন, জপ করুন, ধ্যান করুন, তপস্যা করুন, দান করুন, কেউ কোনদিন প্রেমামৃত আস্বাদন করতে পারবেন না। তার মানে কৃষ্ণ প্রেম আস্বাদনের চাবিটা যদি কার হাতে? মহাপ্রভুর হাতে। বোঝা গেল কথাটা? বোঝা গেল কথাটা? আচ্ছা, আমরা এতদিন ধরে ইস্কনে আছি, আমরা অনেক গ্রন্থ পড়েছি, অনেক প্রবচন শুনেছি। সিদ্ধান্ত তো এই না যে আমাদের জীবনে চরম লক্ষ্যটা কি? কৃষ্ণ প্রেম লাভ। প্রভুপাদ জি কথা বলেছেন, কোথাও বলেছেন ওনার গ্রন্থে, কোথাও কথা বলেছেন কৃষ্ণ প্রেম লাভ করে, কোথাও কথা বলেছেন গোলক বৃন্দাবন ফিরে। একই জিনিস, যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে সে ওখানে যাবে, অথবা যে ওখানে যাবেন না মানে কৃষ্ণ প্রেম লাভ হওয়া দরকার। একই জিনিস। কৃষ্ণ প্রেম তাদের পাবো কোথায়? কৃষ্ণ প্রেম কৃষ্ণের কাছে নেই, কৃষ্ণের ভক্তের কাছে আছে। এই সূক্ষ্ম জিনিসটা আমি আগে বর্ণনা করেছিলাম। আমরা দেখো প্রত্যেকটা মানুষ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বলো নিত্য হরি। जिंदगी में तुम किसको ज्यादा प्यार करते हो? নিজে নিজেকে ভালোবাসেন, কিন্তু আপনার প্রতি আপনার ভালোবাসা নিজে যদিও বাসেন, যে ভালোবাসাটা আপনার কাছে নেই। কিন্তু অদ্ভুত কথা না? আমি আমাকে ভালোবাসি, আমার বলছেন আমার ভালোবাসা আমার কাছে নেই। সেটা আবার কি? আমার ভালোবাসাটা অন্যের কাছে আছে। আমার ভালোবাসাটা অন্যের কাছে আছে, সেটি কিরকম? তাহলে ভালোবাসা মানে কি? কিছু করা। ভালোবাসা মানে ভক্তি। ভক্তি সাধারণ বাংলায় বলা হয় ভালোবাসা। তো ভক্তি মানে কি? আমরা জানি কিছু করা, যাকে ভালোবাসি তার জন্য কিছু করি, তার নাম ভালোবাসা না? আর যখন ভালোবাসি তখন কি হয়? আমাদের আনন্দ হয়। এখন মনে করেন এই যে মালাটা এখানে আছে, আমি আমাকে ভালোবাসি, খুব ভালোবাসি না? ভালো করে বোঝেন, দেমাগে লাগাতে হবে, এটা বুঝতে হবে। नित्य लुक एट मी अग्नि, मैं सबसे ज्यादा मुझे प्यार करता हूं। ओके, এই মালাটা এখানে রাখা আছে, আমি আমাকে খুব ভালোবাসি। এখন আমি কি করব? এই মালাটা এখানে রাখা আছে, আমি যদি এই মালাটা নিজে ধরে এতে ভালো লাগবে আমার? আমি নিজে ধরে কিছু করলাম তো নাকি? আমি তো করলাম না, মালাটা ধরে নিজে করলাম, ভালো লাগবে? তার মানে আমি যদিও আমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা আমার কাছে নেই। এই মালাটা ধরে যদি নিত্য হরি এসে আমাকে করিয়ে দেয়, তাহলে তার জিনিসটা কি হবে? তার মানে আমাকে আমি ভালোবাসলেও ভালোবাসাটা আমার কাছে নেই, আমার
ভালোবাসাটা, আমার প্রতি ভালোবাসাটা ওর কাছে আসে। ওই ভালোবাসা নিয়ে যখন আমার জন্য কিছু করে, তখন ভালোবাসার যে লক্ষণ কি আচ্ছা লাগতা হয়, তখন আচ্ছা। নাহলে জিরার ভরাও দিচ্ছে, টেস্ট লাগছে না কেন? রাইট রাইট। কৃষ্ণ প্রেম নাম হচ্ছে কৃষ্ণ প্রেম, কিন্তু কৃষ্ণ প্রেমটা কৃষ্ণের কাছে নেই, কার কাছে আছে? বিশ্বমান্য রাজ মন্দির শ্রীমতী রাধারানীর কাছে। তাহলে রাধারানীর কাছে আছে, তার মানে ওইটা আমার লাভ করতে হবে। তার মানে কি রাধারানীর কাছে আমার যেতে হবে? ওই রাধারানীর কাছে যাওয়ার মতো যোগ্যতা আমাদের কারো কেউ যেতে পারবে, কলিযুগে কমসে কম কেউ যেতে পারবে না। কিন্তু কলিযুগের মানুষ অধিকাংশই ভক্তি কি তা জানেও না, করেও না। আরে আমরা যারা ছিটে ফুটে করছি, তাও টেনে টেনে বৈধি ভক্তি, তাও ঠিকভাবে করতে পারি না। এই বৈধি ভক্তি ওই পর্যন্ত আমাদেরকে নিতে পারবে না। সেই জন্য দেখেন মহাপ্রভু দয়াটা কি বোঝার চেষ্টা করেন। আমাদের থেকে, আমাদের কল্যাণের কথা আমাদের থেকে উনি কত আগে ভেবে বসে আছেন, চিন্তা করেন। কি করে আমি এদেরকে উদ্ধার করে আমার ধামে নিয়ে আসি? এরকম আমাদের শোচনীয় অবস্থা যে আমরা বৈধি ভক্তিও ঠিকভাবে করতে পারছি না। আজকে ভাগবত শুনছি তো কালকে শুনতে পাচ্ছি না, আজকে মঙ্গলতি যাচ্ছি তো কালকে যাচ্ছে না, বাহানার উপরে বাহানা। কি ঠিক কিনা? কি হলো? হরিনাম করেন না কেন? মনটা ভালো নেই। তারপরে বয়স বেড়ে গেছে, এতদিন কি করেছিলেন? নাচে বডি ভারী হয়ে গেছে, আসে না, আমি চাষি হয়ে গেছে। তাহলে বৈধি ভক্তিটা আমরা করতে পারছি। তাহলে আমাদের জন্য আমরা যা পারি, হাত পা কোমর ভাঙা, তবুও কি উদ্ধার করা যায়। ভগবান রাধা কৃষ্ণ কিভাবে বললেন? কৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাব নিয়ে এলেন। এরা তো আমার কাছে আসতে পারবে না, এমনকি আমার প্রিয়া রাধারানীর কাছে আসতে পারবে না। তাহলে ওদের উদ্ধারটা হবে কি করে? কৃষ্ণ পাবে কি করে? কৃষ্ণ স্বয়ং রাধা ভাব, রাধা ভাবটা কেন নিলেন? পরম করুণা, যেন আমার চোখে এই কলিযুগের কারো দোষ চোখে না পড়ে। সেই জন্য পরম করুণাময় রাধারানীর চোখে কোনো দোষ পড়ে না। যদিও তিনি স্বয়ং কৃষ্ণ, ভাবটা আলাদা, রাধা ভাবে নিয়ে এসেছে। এসে আমাদের কাছে এসে বলেননি এখানে আসো নিয়ে যাও, তিনি আমাদেরকে ডাকেননি, বলেন তিনি নিজে কাছে এসে ঠক 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 করে বলছেন একবার হরি বল। বোঝা গেল কথা? সেই মহাপ্রভু এইরকম যিনি কৃপালু, তার কৃপা যতক্ষণ না হবে কোনো ব্যক্তি কোনোদিন রাধারানীর কাছে পৌঁছাতে পারবে না। আর রাধারানীর কাছে যদি কেউ পৌঁছাতে না পারে, কৃষ্ণ প্রেম জিন্দগি में प्राप्त करने के लिए सपना मत देख। কথাটা বোঝা গেল? তো সেই জন্য প্রবোধানন্দ সরস্বতী এই শ্লোকে বলেছেন, ধাত কীর্তয় নাম গোকুলপতির উদ্যম নামাবলী। যত উদ্যমের সাথে হে ভাতৃগণ, যতই উদ্যমের সাথে গোকুলপতি শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো না কেন, যত ভাবয় তস্য দিব্যমধুরূপম জগৎ মঙ্গলম, তার জগৎ মঙ্গল রূপের যতই তুমি ধ্যান করো, হন্ত প্রেম মহারসা রসোজ্জ্বল পদেনা সাপিতে সম্ভবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি কৃপা দৃষ্টি পতেল না কই আপনার উপরে পতেল পতিত না হয়, কৃপা দৃষ্টি যদি মহাপ্রভুর কৃপা দৃষ্টি তোমার উপরে বর্ষিত না হয়, এটা তো কোনদিন কৃষ্ণ প্রেম রসাস্বাদন লাভ করা যাবে না। বুঝা গেল কথাটা? এই সমস্ত শুনে আমাদের কি মনে হচ্ছে? জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, এই সমস্ত শুনে এখন কোনটাকে বেশি আমাদের জন্য মাহাত্ম বলে মনে হচ্ছে? কোনটাকে? বুঝতে পেরেছ? গুরুকুল বুঝতে পেরেছ? এই চাবি এনার কাছে, কিন্তু এনাকে অতিক্রম করে যাওয়া যাবে না, ব্যারিকেড আছে। এই জিনিসটা আরো স্পষ্ট করে আরেকটা শ্লোকে ওই ব্যক্তিত্ব বলেছেন। কি বলেছেন? এই যে শ্লোকটা এখন বলবো, এই শ্লোকটা আমাদের পরমানন্দ গুরু মহারাজ
শ্রী শ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ কত শত শতবার বলেছেন। আমি যেখানে যাই এখন চেষ্টা করি এই শ্লোকটার কোট দিতে। কোট কেন? গুরু মহারাজ এখন শারীরিক রূপে আমাদের কাছে নেই, আমরা অনেকে হা হতাশ করছি, বিরহ অনুভব করছি। গুরু মহারাজ বলে গেছেন গুরুদেবের তনু বপু সাময়িক, কিন্তু ওনার বাণী ওনার আদর্শ নিত্য। আমরা যদি গুরু মহারাজের নিত্য সান্নিধ্য অনুভব করতে চাই, তার কৃপাদৃষ্টি যদি আমরা আস্বাদন করতে চাই, তাহলে গুরু মহারাজের শিক্ষা আদর্শ আমাদেরকে বেশি করে যাদন করতে হবে। পাণ্ডিত্যটা কি হবে? জগতে অনেক বড় বড় পণ্ডিত আছে, কিন্তু গুরু কৃপা লাভ করতে হলে গুরুর কথা কতটা কার মনে থাকে, সেটা হলো যথার্থ পাণ্ডিত্যের লক্ষ্য। গুরু কিভাবে বলতেন, গুরু কিভাবে চলতেন, গুরু কিসের উপর জোর দিতেন। এই যে ফুলবাবু যাচ্ছেন জুতা পরে, কে রে? ও শর্ট আছে। তাহলে তিনি কি করতেন? আপনারা শুনেছেন কিনা আমি জানি না, পিনাকি বাবু হয়তো তুমি জানো। এই শ্লোকটা গুরু মহারাজ প্রায় বলতেন, যথা যথা গৌর পদার বৃন্দে বিন্দাতে ভক্তি কৃতপুণ্য রাশি তথা তৎসৎপতিরিদি অকস্মাৎ রাধা পদম ভোজ সদাম্বরাশি। কে কে গুরু মহারাজের মুখনিসৃত এই শ্লোকটা শুনেছেন? হাত উঠান। খুব অল্প ভক্ত, মানে লেকচার বেশি শোনেন দিয়ে এই জন্য শুনতে পারেন। এই শ্লোকটা উনি লিখেছেন। কে লিখেছেন? এই প্রবাদানন্দ সারস্বতী। ওই প্রথম শ্লোকে যা বললেন না, ঠিক সেটিকে আরো স্পষ্টীকরণ করার জন্য, আরো ক্লিয়ার করার জন্য এই শ্লোকটা লিখেছেন। যথা যথা গৌর পদার বৃন্দে, যথা যথা মানে যত যত, বলে শ্রীমান মহাপ্রভুর শ্রী চরণ পদ্মে পদপদ্মে যত যত তোমার ভক্তি সম্পাদিত হবে, মহাপ্রভুকে যত আমরা ডাকবো, যত শরণাগত হব, যত চিন্তা করবো, যত তার শিক্ষা আদর্শকে আমরা চর্চা করবো, তত তত তথা তথোৎসৎপতিরিতি অকস্মাৎ, মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আমাদের যত শরণাগতি হবে, যেহেতু উনি আমাদেরকে ধরা দিতে এসছেন, মহাপ্রভু আমাদের ধরা ছোঁয়ার আন্ডার, রাধা কৃষ্ণ কিন্তু কন্ট্রোলের বাইরে, বিয়ন্ড আর রিচ, আমাদের নাগালের বাইরে, কিন্তু ওই দুইয়ের মূর্তি প্রবাহ, মূর্তিমান ব্যক্তিত্ব, কি বলতে কম্বাইন্ড ফর্ম আমাদের সামনে যখন এসছেন ধরা দেওয়ার জন্য, ইনার চরণে আমরা যত যত ভক্তি করব, যত চিন্তা করবো, যত না আদর্শ কথা বুঝবো জানবো, যত না নির্দেশ ঠিক ঠিক ভাবে আমাদের শিল প্রভুপাদের মাধ্যমে যা এসছেন আমরা ভালোভাবে জানন করবো, যত প্রচার প্রসার করবো, তত মহাপ্রভুর চরণে আমাদের স্বীকৃতি তথা ভক্তি লাভ হবে। আর এইখানে যে পরিমাণ লাভ হবে, ভালো করে শুনুন, মহাপ্রভুর চরণে আসক্তি তথা আকর্ষণ তথা রতি রুচি যাই বলুন না কেন, যত যত আপনার লাভ হবে, শ্রীমতী রাধারানীর চরণ পদ্মে তত তত পরিমাণ আসক্তি হৃদয়ে অকস্মাৎ, হৃদি অকস্মাৎ হঠাৎ করে একদিন প্রকাশিত হবে। আর শ্রীমতী রাধারানীর চরণে যত পরিমাণ প্রকাশিত হলো, তত তত পরিমাণ কৃষ্ণ প্রেম আপনার লাভ হবে। হরি বল। তার মানে কি, কৃষ্ণের কাছে যেতে হলে ভায়া মিডিয়াম হয়ে যেতে হবে। প্রথম ব্যক্তিকে শ্রী গুরুপাদ পদ্ম, তারপরে শ্রীমান মহাপ্রভু, তারপরে শ্রীমতী রাধারানী, তার ওই পরিমাণ কৃষ্ণ প্রেম আমাদের লাভ হবে। বোঝা গেল কথা? এবার বলুন খেলা কত ইম্পর্টেন্ট। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দতি ভক্তি কৃতপুণ্য রাশি তথা তৎসৎপতি অকস্মাৎ রাধা পদাম ভুজ সুধাম্ব রাশি। এই শ্লোক, এই হলো আমি প্রথম আজকের আলোচনার ভূমিকা স্বরূপ এই সিদ্ধান্তের কথা বললাম। তার মানেটা কি? এখন এমন ভাবে জানতে হবে, বুঝতে হবে, চলতে হবে, যাতে করে মহাপ্রভুর তত্ত্ব আমি ভালো করে বুঝতে পারি। তত্ত্ব মানে তার মাহাত্ম্য, যাতে করে ওনার চরণে পূর্ণরূপে শরণাগত হতে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ এবং দ্বিধাবোধ না। বুঝা গেল কথা?
সেইটা বোঝাতে গিয়ে আমি প্রথমে আমি যা বলবো, প্রথম কি বলবো, ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করবো। প্রভু এই জলটা এটা খুলে আমাকে দাও বোতলটা। প্রথমে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। আপনারা তো পড়াশোনা করে আসছেন না? পড়াশোনা করে আসছেন না বাকি? প্রভু ঘর সংসার বাল বাচ্চা দেখতে হবে, পড়াশোনার দরকার কি? পড়াশোনা করেও ওই খুন্তি নাড়া, ওই বাসন মাজা, আমি জানি অনেক ওই হিসাব করে। লাভটা কি? লাভটা কি? এখন যদি প্রশ্ন করো তখন বোঝা হবে পড়াশোনার দরকার ছিল। পড়াশোনা করেছেন যখন একটা নতুন ক্লাসে আপনি প্রমোটেড হতেন, উন্নীত হতেন, আপনার কল্পনা করেন, দেখেন তো সেই পুরানো স্মৃতির কথা, সেই পাঠ্যপুস্তকের প্রতি আপনার কেমন শ্রদ্ধা। মলাটের গায়ে যা লেখা আছে তাও 10 বার করে পড়তাম না, ভিতরে পেজ খোলার আগে উপরে কি লেখা আছে, পিকচারটা কেমন, ভালো করে ধ্যান করতাম, বিচার করতাম, পড়তাম, প্রত্যেকটি এত শ্রদ্ধা। নতুন বই আসছে না হাতে, নতুন ক্লাসে এত শ্রদ্ধা। তবে নতুন জিনিস যখন আমরা ভালো করে জানতে চাই, বুঝতে চাই, তার প্রতি ওই রকম শ্রদ্ধা থাকতে হবে। সে কথা কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধা যার নেই সে জ্ঞান লাভ করতে পারবে না। আগে কি জ্ঞান, আগে কি প্রেম, আগে কি কোনটা আগে? আগে জ্ঞান, আগে ভক্তি, না আগে প্রেম? আগে কি? শ্রেষ্ঠ প্রেম, দরকার প্রেম, প্রেম প্রয়োজন, কিন্তু প্রথম আমাদের কি লাগবে? জ্ঞান লাগবে। জ্ঞান, জ্ঞানের জ্ঞান হচ্ছে ভক্তির ভিত্তি, আর প্রেম হচ্ছে ভক্তির ফল। তো প্রথম লাগবে জ্ঞান, আর জ্ঞানের জন্য কি লাগবে? আমাদের ছোট বাবুরা বলছে জ্ঞানের জন্য ভক্তি, ভক্তির জন্য জ্ঞান। জ্ঞানের জন্য কি? কে বলতে পারবে? শ্রদ্ধা। জ্ঞানের জন্য শ্রদ্ধা। শ্রদ্ধা কার প্রতি? শিক্ষকের প্রতি, সাবজেক্টের প্রতি, ইনস্টিটিউশনের প্রতি। শ্রী শ্রীমদ ভক্তাচার্য স্বামী গুরু আমাদের শিক্ষা। আমি তো অনেকবার বলছি, তবু কেন মনে থাকে না আমাদের? We must have respect to 3 things. One is the books, তার মানে শ্রীল প্রভুপাদের গ্রন্থ। Second is to the teacher, শিক্ষকের প্রতি। Fourth is the institution, ISKCON is institution. ISKCON-এর প্রত্যেকটা রুলস রেগুলেশনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে, তখন গিয়ে আমরা দিব্য জ্ঞান লাভ করতে পারি। সেই দিব্য জ্ঞান যখন লাভ করতে হয়, প্রথম লাগে শ্রদ্ধা। ভালো করে লাভ করতে হলে একদম খুঁটিনাটি বিষয়গুলি জানা প্রয়োজন, উপযুক্ত শিক্ষকের তত্ত্বাবধান, যিনি নিজে এটা অনুভব করেছেন তার তত্ত্বাবধানে যখন আমরা শিখব। তো যখন আমরা শিখতে যাব, প্রথম কি আসে জানেন? জিনিসটা কি বা কে। যেমন মনে করুন হালুয়া, হালুয়ার কথা শুনেছেন? প্রথমে যারা কোনোদিন দেখেননি আর খাননি, প্রথমে এই প্রশ্নটা আসে না, হালুয়াটা কি? এটা আসে না? ঠিক সেরকম ধরেন আজকে থেকে আমরা মহাপ্রভুর এই তত্ত্বটা এবং সিদ্ধান্ত যা জানলাম, তা আমাদের কি এখন মনে করা উচিত? ভাই এতদিন যা হয়েছে আর না হয়েছে, যত ফাঁকি দিয়েছে না দিয়েছে, হঠাৎ আজকে থেকে মহাপ্রভুকে ভালো করে জানি, যাতে করে তত্ত্বটা যদি আমি জানতে পারি, তাহলে মহাপ্রভুর প্রতি আমি তত পরিমাণ শরণাগত হতে পারবো, তখন এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে প্রথমে যে প্রশ্ন দিয়ে শুরু করবো, মহাপ্রভুকে যদি আমরা ভালো করে জানতে চাই, বুঝতে চাই, প্রথম যে প্রশ্ন হচ্ছে হু ইজ মহাপ্রভু? মহাপ্রভু কে? মহাপ্রভু কে এই কথা যদি জিজ্ঞেস করি, সবাই কিছু না কিছু বলতে পারে। জানেন না, সবচেয়ে বেশি ছেলে এই বলতে পারে না। মহাপ্রভু কে? সবচেয়ে বেশি ছেলে। সবচেয়ে বেশি মানে আমাদের বাড়ি তারকেশ্বর আর পিসির বাড়ি মায়াপুর, ওনার ছেলে, এটুকু না জানতে। আবার কে বলবো এই 10 বছরের ছেলে পণ্ডিত হয়েছিল, নিমাই পড়লাম। কেউ বলবো ওই নিম গাছের নিচে দান
জন্ম হয়েছিল ওই এরকম। কিন্তু তত্ত্বগতভাবে শাস্ত্রীয় সিদ্ধান্ত মহাজনদের যারা মহাপ্রভুর পার্শ্ব তারা কি চোখে মহাপ্রভুকে দেখিয়েছে সেইটা আমাদের একটু জানা দরকার। মহাপ্রভু কে তা আমি কিছু কিছু দৃষ্টান্ত শাস্ত্র থেকে এবং পার্শ্বদের থেকে বলবো। প্রথমে আমরা নরোত্তম দাস ঠাকুর অত্যন্ত সরলভাবে তিনি ব্যক্ত করেছেন। তিনি মহাপ্রভুকে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, এক কথায় বাজি মা। তিনি কে? ব্রজেন্দ্র নন্দন কে? শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন মহাপ্রভু। একটা জবাব হয়ে গেল। মহাপ্রভু কে? বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মহাপ্রভুকে শাস্ত্র এবং মহাপুরুষ আমাদেরকে বোঝাতে চেয়েছেন। কেন? যাতে করে মহাপ্রভু তত্ত্ব সম্বন্ধে আমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ না থাকে, যাতে করে আমাদের এই জগতে বিভিন্ন পাড়ায় বিভিন্ন জনকে মানুষ ভগবান রূপে প্রচার করছেন, কেউ কেউ নিজেকে ভগবান রূপে দাবিও করেন, আমরা যেন তাদের সঙ্গে মহাপ্রভুকে গুলিয়ে না ফেলি। এই হল তত্ত্বগত বিচার সিদ্ধান্ত। কথাটা বোঝা গেল? মহাপ্রভু অন্য কেউ নন, তিনি স্বয়ং অবতারী শ্রীকৃষ্ণ। ওনার কোন অবতারের সঙ্গে তুলনা করা যায় না, কেন উনি সমস্ত অবতারের উৎস। অবতার সার গোড়া অবতার কেন না ভজিবি তারে। এটা গান শোনেননি? অবতার সার গোড়া অবতার কেন না ভজিবি তারে। তিনি সমস্ত অবতারের সার, অথচ আমরা ভক্তি করছি কেন না? কেন করি না? কেন ভক্তি করি না? তত্ত্ব আমাদের জ্ঞান নেই। তুমি যে কে এটা আমরা জানি, সেই জন্য আমাদের জানতে হবে তিনি কে। প্রথম নরোত্তম দাস ঠাকুর, তিনি কে? মহাপ্রভুর পার্শ্ব। তিনি কে? ব্রজের একজন, তিনি একজন ব্রজের একজন, তিনি মণ্ডলী। তিনি খুব সাধারণ না। হ্যাঁ, সাধারণ এক জমিদারের ছেলে এই জগতে এসেছিলেন, কিন্তু কোন জমিদারের ছেলেই তার বড় পরিচয় না। তার বড় পরিচয় মহাপ্রভু নিত্য পার্শ্ব এবং ব্রজের মণ্ডলী। রূপ গোস্বামী কি বলেছেন? নম মহাবদন্নায়, বলো তারপরে কি? কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমঃ। এই শ্লোকে কি বলেছেন? তিনি কৃষ্ণ প্রেম দিতে এসেছেন। আমরা তো একটু বললাম কৃষ্ণ প্রেম কৃষ্ণের কাছে নেই, আর উনি স্বয়ং কৃষ্ণ। নরোত্তম দাস বললেন তো ওনার কাছে নেই, উনি দিলেন দিতে এসেছেন কি করে? এই গৌরাঙ্গ শুধু কৃষ্ণ না, শুধু কৃষ্ণ না, তিনি কে? তিনি কে? তিনি পুরুষ কৃষ্ণ, পুরুষোত্তম কৃষ্ণ, কিন্তু বাম পুরুষোত্তমের মতো না। পুরুষোত্তম মানে কি? খুব কঠোর। কৃষ্ণ খুব কঠোর। কঠোর মানে অন্যায়, অত্যাচার, দস্যুগিরি তিনি সহ্য করেন। আবার ভক্তের কাছে যেখানে ভক্তিমান সেখানে তিনি নরম। আর মহাপুরুষ সবসময় নরম, রাধারানী সবসময় নরম, সবসময় নরম তিনি। সেজন্য তিনি স্বয়ং কৃষ্ণ হলেও ভাবটা কার মতো? রাধারানীর মতো। সেজন্য রাধারানীর কাছে প্রেম আছে কিনা? যেহেতু ভাব রাধারানীর মতো, সেই জন্য তিনি কৃষ্ণ হওয়া সত্ত্বেও প্রেম দিতে পারেন। তো তিনি কিসের জন্য জগতে এসেছেন? কৃষ্ণ প্রেম প্রদায়াতে, কৃষ্ণ প্রেম তিনি দান করতে এসেছেন। তিনি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য, ওই কৃষ্ণ এই যুগে তিনি কৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ গৌরতিষে নমঃ। কৃষ্ণের রং কালো, এনার রংটা কিন্তু কালো না। এই কেন কালো না, এর উপর আমি গভীর ব্যাখ্যা অনেকবার দিয়েছি। আমি জানি না কার কাছে মনে আছে, ওই ব্যাপারে আমি পুনরাবৃত্তি করতে চাই না। যেটা শ্রীশ্রীমদ ভট্টাচার্য স্বামী গুরু মহারাজের কাছে আমি শুনেছি, খুব গভীর কথা, সেগুলো আমরা আলোচনা এর আগে করে দিয়েছি। কলিযুগের মন বেশিক্ষণ মনে থাকে না আমি জানি, কিন্তু তবুও আমাদের সময় তো বেশি না যে একটা জিনিস বারবার বলবো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভু সম্বন্ধে কি বলেছে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি দস্মাৎ अकत्मनो कि भूमि पुरा देह विधम गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैतमक्तं
রাধা ভাবদূতি সুবলিতম নমে কৃষ্ণ স্বরূপম। তিনি কি বলেছেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অস্মা। কৃষ্ণ প্রেমের প্রগাঢ়তম বিকাশ। একাত্মন যদি একাত্মন অপি ভূমি পুরা দেহ ভেদাঙ্গত তৌ একাত্ম। রাধা এবং কৃষ্ণ এমন প্রেম, তাদের আলাদা করে দেন, একাত্ম। কিন্তু লীলার ছলে, লীলা পুষ্টির ছলে ওনারা দুই হয়েছে, রাধা এবং কৃষ্ণ। সেই দুই আবার এক হয়ে গেছেন। চৈতন্যাত্মম প্রকট ধুনা তদ্দয়ং চৈত্যমাত্মম। এই দুই আবার এক হয়ে গেছে। তার মানে ইনিও নিশ্চয়তা আমাদেরকে দিচ্ছেন মহাপ্রভুকে রাধা এবং কৃষ্ণের মিলিত ব্যক্তিত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত মহাজনরা বিভিন্ন শব্দ চয়ন করে বিভিন্ন শ্লোকের মাধ্যমে বিভিন্নভাবে উপস্থাপন করলেও মূল তত্ত্বটা একই, তাই না? সকলে একই জিনিস বলছে। এবার আমরা মুরারি গুপ্ত, আপনার নাম শুনেছেন শিলা মুরারি গুপ্ত, ওনার খসড়া। খসড়া মানে কি? খসড়া মানে কি? খসড়া মানে জানেন? জানেন না? পড়াশোনা যে করেননি তা বোঝা যাচ্ছে। আমরা যখন পড়াশোনা যখন করতেন 4টা-5টা খাতা থাকতো না, কপি বলে। এই কপিটার নাম ইংরেজি কপি, এইটা বাংলা হ্যান্ড রাইটিং, এইটা ম্যাথমেটিক্স, এইটা রাফ। এটাই সব চলে। ওই রাফকে বলে খসড়া। কি বলে? খসড়া। খসড়া মানে কি? যখন তখন মনে যা আসতো, মহাপ্রভুর মনে যা মানে কি কাল্পনিক না, যখন তখন মহাপ্রভুর যে ভাব, লীলা কথা, ভাব কথা, শিক্ষা হৃদয় প্রকাশিত, তখন ফট করে লিখে দিত। এগুলো সিরিয়াল মেনটেন করতো না, যখন যেটা আসতো তা লিখে দিত। এগুলো খসড়া। সেই খসড়া কিভাবে নিজে দেখেছেন মহাপ্রভু সবকিছু, তার সচক্ষে এবং অন্তর্চক্ষে, ভক্তি চক্ষে সবকিছু দেখে দেখে এগুলি করেছেন। কিন্তু মহাপ্রভু তিনি পার্শ্বদ কাছে ছিলেন। তিনি কি লিখেছেন তার খসড়ায়? শ্রী রাধা রস মাধুরী ধূলিত তনু গৌরাঙ্গ মূর্তি স্বয়ং শ্রী নন্দাত্মজায় বহ। উনি লিখেছেন। তার মানে শ্রী রাধা রস মাধুরী, রাধারানী রস মাধুরী ধূলিত তনু গৌরাঙ্গ মূর্তি স্বয়ং, স্বয়ং শ্রী নন্দ তনুজ নন্দাত্মজ। নন্দাত্মজ মানে নন্দ মহারাজের আত্মজ। আত্মজ মানে সন্তান। তিনি রাধারস ভাব মাধুরীকে একত্রিত করে এই কলিযুগে আবির্ভূত হয়েছে। তাই তিনি বলেছেন। আবার কি বলেছেন? মাথুর ব্রাহ্মণ মহাপ্রভু যখন প্রথমবার বৃন্দাবনে গিয়েছিলেন, মথুরায় গিয়ে একজন ব্রাহ্মণের সাথে মহাপ্রভু সাক্ষাৎ হয়েছে। সে যে কোন ব্রাহ্মণ, এমন সাক্ষাৎ হলো, এমন সম্বন্ধ হয়ে গেল, মহাপ্রভুকে তিনি বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার সব জানা আছে, আপনাকে সব জায়গায় ঘুরিয়ে দেখিয়ে বুঝিয়ে দেব আমি। মহাপ্রভু ভাবেন, ওহো, আমি অজানা অজানা জায়গায় এসছি, আমি কিছু জানি না, বুঝি না, তুমি প্রথম দর্শনে প্রথম মিলনে আমাকে যে আশ্বাসন করলে আমি খুব আশ্বস্ত হয়েছি, ঠিক আছে আমি তোমার সঙ্গেই চলব। ওই লোকটা ব্রাহ্মণ মহাপ্রভুকে নিয়ে দ্বাদশ কি দ্বাদশ মানে দ্বাদশ মানে যমুনার এদিকে ওদিকে সমস্ত লীলাস্থলী রাসস্থলী সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, আর ওর মাহাত্ম্য বলছেন, এই জায়গায় এই হয়েছে, এই জায়গায় এই হয়েছে। তিনি বলতে থাকেন